তুমি দেখলা কি একটা নাউন আছে, হ্যাঁ একটা নাউন অথবা কি আছে, একটা প্রোনাউন আছে, নাউন আছে অথবা একটা কি আছে। হ্যালো এইচএসসিয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে ইউনিট 1 এর লেসন 2, সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি। এইখানে আমি তোমাদের সাথে পুরো প্যাসেজটা কয়েকটা পার্টে একদম বিশ্লেষণধর্মী ক্লাসগুলো তোমাদের সাথে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি প্যাসেজটা, ঠিক আছে? এই হলো আমাদের প্যাসেজ, শুরু এখান থেকে। প্রথমে আমরা চলো একটু টাইটেলটা দেখে নিই। টাইটেল আমাদের কি বলেছে দেখো, বলেছে যে এআই ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষে এআই, ঠিক আছে? এরপর কি বলছে দেখো, প্রোজ cons and the role of edtech companies, the role of edtech companies, এইটা হলো আমাদের টাইটেল। তোমরা জানো, হ্যাঁ প্রোস মানে হলো তোমার সুবিধা, হ্যাঁ প্রোস মানে হচ্ছে তোমার সুবিধা, হ্যাঁ সুবিধা, আর কনস মানে হলো তোমার সমস্যা, হ্যাঁ সমস্যা সমস্যা, বুঝতে পেরেছ? ওকে, তাহলে সুবিধা এবং অসুবিধা রূপে সমস্যা, অ্যান্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, এবং এই ক্ষেত্রে এডটেক কোম্পানিজদের ভূমিকাগুলো কি সেটা নিয়ে আলোচনা করবে। লিখছে কে বাই ওলুফেমি সোনুবি, ঠিক আছে? সো আমরা পুরো টেক্সটটা একটু সুন্দর করে অ্যানালাইসিস করে পড়বো। তাহলে আসো শুরু করি। প্রথমে বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমরা জানো আর্টিফিশিয়াল মানে হলো কৃত্রিম, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। সেটাই বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাজ দ্য পটেনশিয়াল, সেটার কি রয়েছে বলতো, একটা সম্ভাব্য ক্ষমতা রয়েছে। তোমরা জানো পটেনশিয়াল মানে হলো সম্ভাব্য ক্ষমতা, এটার একটা সম্ভাব্য ক্ষমতা রয়েছে কি করার জন্য বলতো, দ্য টু রেভলিউশনাইজ, টু রেভলিউশনাইজ, রেভলিউশনাইজ মানে হলো তোমার বৈপ্লবিক পরিবর্তন সাধন করা বা বৈপ্লবিক পরিবর্তন আনা। স্যার টু রেভলিউশনাইজ দ্য ওয়ে, কোথায় বৈপ্লবিক পরিবর্তন আনবে, সেই পন্থায়। কোন পন্থায়? যেই পন্থায় উই লার্ন অ্যান্ড টিচ, যেই পন্থায় আমরা শিখি, যেই পন্থায় আমরা শেখাই, সেই পন্থায় কি করতে পারে, একটা বৈপ্লবিক পরিবর্তন আনার সম্ভাব্য ক্ষমতা রয়েছে। কার রয়েছে? সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সার। সো এবার আসো আমরা একটু পার্সোস্পিসের দিকে একটু খেয়াল করি। তোমরা জানো যে ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স এখানে কাজ করেছে নাউন হিসেবে, নাউন হিসেবে। তার মানে ইন্টেলিজেন্স হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে যেটা বসে, যেমন আর্টিফিশিয়াল বলেছে, এবং আর্টিফিশিয়ালটা এখানে কাজ করেছে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, ঠিক আছে? আর দুইটা মিলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুইটা শব্দ মিলে হয়ে গেছে একটা নাউন ফ্রেজ। ওকে, কি বলছে? হ্যাজ। তোমরা জানো হ্যাজ এখানে হলো মেইন ভার্ব, এমভি, এমভি হ্যাজ। এখানে কিন্তু হ্যাজ হেল্পিং ভার্ব না, এটা হচ্ছে কি একটা মেইন ভার্ব, ঠিক আছে? আর এখানে হ্যাজ মানে হচ্ছে কি আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর হ্যাজ যখন মেইন ভার্ব হবে তখন পুরো বাক্যটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের বাক্য না, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, কারণ এখানে মেইন ভার্ব হচ্ছে তোমার হ্যাজ। তাহলে হ্যাজ দ্য পটেনশিয়াল, কি রয়েছে? সম্ভাব্য ক্ষমতা রয়েছে। তোমরা জানো আর্টিকেল বি এর পরে এবং প্রেপোজিশনের পূর্বে এই মাঝখানে সবসময় কি বসে? নাউন বসে। তার মানে পটেনশিয়াল এই শব্দের হচ্ছে একটা নাউন, ঠিক আছে? টু রেভলিউশনাইজ, এখানে দেখো টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। এই যে রেভলিউশনাইজ যে শব্দটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু এখানে বসেছে ভার্ব হিসেবে, রেভলিউশনাইজ দ্য ওয়ে। ওকে, এইখানে তোমাদের একটা চমৎকার গ্রামার শেখাই, খেয়াল করো। এই যে ওয়ে এবং উই লার্ন, এই যে পার্টটা দেখতে পাচ্ছ না তোমরা, ওয়ে এবং উই লার্ন যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করো এই পার্টটার মাঝখানে, এইখানে এবং এই যে দ্য ওয়ে যে আছে, দ্য ওয়ে আছে, এইটার মাঝখানে একটা কনজাংশন ছিল। কেমন কেমন কনজাংশন একটুখানি খেয়াল করো। এই জায়গাতে একটা কনজাংশন ছিল হচ্ছে এরকম যে বাই অথবা, খেয়াল করো, থ্রু, বাই অথবা থ্রু হুইচ, থ্রু হুইচ, বাই অথবা থ্রু হুইচ, এইটা কিন্তু এখানে অমিট করে রেখেছে, বাদ দিয়েছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু ওই ইতে তোমার ছিল কি যেন বলে, ওই জায়গাতে কিন্তু ছিল, যেটা এখানে কি করেছে? বাদ দিয়ে রেখেছে। সো বাক্যটা ছিল এরকম, টু রিভলিউশনাইজ দ্য ওয়ে
বাই হুইচ অথবা থ্রু হুইচ উই লার্ন অ্যান্ড টিচ। ঠিক আছে, এটা আমি তোমাদের কেন লিখলাম, কারণ এখানে দেখো দুইটা বাক্য আছে পাশাপাশি, কিন্তু দুইটা বাক্যের মধ্যে কিন্তু কোনো রকমের কনজাংশন নাই, কমা নাই। ঠিক আছে, তাই তোমাদের মনে হতে পারে বাক্যটা ভুল, কিন্তু বাক্যটা ভুল না, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। পুরোটা দেখো, খেয়াল করো, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, যেই কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল থেকে শুরু করে ওয়ে পর্যন্ত, আর এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। আর এই সাবঅর্ডিনেটিং ক্লজে মিসিং আছে কি, থ্রু হুইচ অথবা বাই হুইচ মিসিং আছে আর কি। তাহলে দেখো এই বাক্যটা সাবঅর্ডিনেটিং ক্লজটা কিন্তু একটা নাউন সম্পর্কে তথ্য দিয়েছে। তোমরা জানো এই ওয়েটা কি, ওয়ে হচ্ছে একটা নাউন। এখন মজার বিষয় হচ্ছে কি জানো, তোমরা একটা জিনিস লিখে রাখো, আমি পুরো প্যাসেজ জুড়ে এই জিনিসটা তোমাদের বারবার বলবো। সেটা হলো যে তুমি দেখলা কি একটা নাউন আছে, হ্যাঁ, একটা নাউন অথবা কি আছে, একটা প্রোনাউন আছে, নাউন আছে অথবা একটা কি আছে, প্রোনাউন আছে। এই নাউন বা প্রোনাউনের পরে, হ্যাঁ, যদি দেখো তুমি একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, কি আছে, সাবঅর্ডিনেট ক্লজ আছে, সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ আছে। এবং এই সাবঅর্ডিনেট ক্লজ যদি নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, তখন মনে রাখবা, কি মনে রাখবা, এই যে তোমার সাবঅর্ডিনেটিং ক্লজটা দেখতে পাচ্ছ না বাবারা, এই সাবঅর্ডিনেটিং ক্লজের একটা নাম আছে, সেটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ, রিলেটিভ অথবা আমরা এটাকে কি বলতে পারি, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, রিলেটিভ অথবা কি অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে এইখানে খেয়াল করো, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এইখানে যে ক্লজটা দেখতে পাচ্ছ উই লার্ন অ্যান্ড টিচ, এইটাকে কি ক্লজ বলা হয়, যেহেতু এখানে কিন্তু থ্রু হুইচ এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন মিসিং আছে, যার ফলে এটা যদি ব্যবহার করতাম সহজেই তোমরা চিনতে পারতা, সেটা হলো একটা অ্যাডজেক্টিভ ক্লজ ওরূপে রিলেটিভ ক্লজ। যেহেতু নাই, তাই তোমাদের কিন্তু চিনতে কিন্তু একটু অসুবিধা হইতে পারে। আর এখানে যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন মিসিং আছে, তাই এই ধরনের ক্লজের কিন্তু একটা নাম আছে, সেই নামটা আমি একটু তোমাদের লিখে দিচ্ছি। এই ধরনের ক্লজকে বলা হয় জিরো, দেখো, জিরো রিলেটিভ ক্লজ, জিরো রিলেটিভ ক্লজ, এইটার নাম হলো জিরো রিলেটিভ ক্লজ। ঠিক আছে, এবার আসো পরে আমরা প্রসিড করছি। কি বলছেন, as a tool in the classroom, AI can provide students with professional learning experience, automate repetitive tasks, and provide instant feedback. এটাকে আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করব, কি বলছে দেখো, as a tool in the classroom, শ্রেণীকক্ষে শিখন যন্ত্র হিসেবে, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে উপকার করতে পারে এরকম যন্ত্র হিসেবে, কি বলছে, AI, এই যে AI জিনিসটা, ক্যান প্রোভাইড, এখানে সুন্দর একটা ওয়ার্ড আছে, প্রোভাইড উইথ। ধরো প্রোভাইড মানে হচ্ছে দেওয়া, ঠিক আছে, আসলে তুমি যদি কাউকে কোনো কিছু দাও, সেই ক্ষেত্রে ব্যবহার করবা যে প্রোভাইড সামওয়ান উইথ সামথিং। সে ফর এক্সাম্পল আমি তোমাকে একটা কলম দেব, তাহলে আমি কি বলবো, দেখো, আই উইল প্রোভাইড ইউ উইথ আ পেন। বুঝতে পেরেছো, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে কি, প্রোভাইড সামওয়ান উইথ সামথিং, লিখে রাখো তোমরা প্রয়োজনে, প্রোভাইড সামওয়ান, হ্যাঁ, এরপরে কি উইথ বলবে, কি বলবে, উইথ সামথিং, প্রোভাইড সামওয়ান উইথ সামথিং, মনে রাখবা, প্রোভাইড সামওয়ান উইথ সামথিং, এই জিনিসটা কিন্তু বলবে, একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাই বলেছি কি দেখো, যে এআই ক্যান প্রোভাইড, দিতে পারে, কাদেরকে দিতে পারে, স্টুডেন্ট, ছাত্রছাত্রীদেরকে দিতে পারে, কি দিতে পারে, উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত শিখন অভিজ্ঞতা। এটা হচ্ছে কি, যে ধরো একজন ব্যক্তি কিন্তু এক একভাবে শিখে, ঠিক আছে না, তোমার শেখার পদ্ধতি অন্যদের মতো কিন্তু হবে না, তাই এইটা তোমার মতো করে তোমাকে যখন শেখার একটা অভিজ্ঞতা দেবে, সেটাকেই বলা হচ্ছে কি পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেবে। তাছাড়া আরো কি করবে দেখো, এখানে বলা হয়েছে অটোমেট রিপিটেটিভ টাস্ক। অনেক সময় আমরা দেখো একটা কাজ আমরা কি বারবার করার প্রয়োজনীয়তা ফিল করি, হ্যাঁ, এই পুনঃ একটা কাজ করি, সেই ক্ষেত্রে সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এই কাজটা তোমাকে করে দেবে বা হেল্প করবে। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং তাৎক্ষণিকভাবে তোমাকে উপদেশমূলক কিছু দেবে আর কি, যে তোমার আসলে কি দরকার, কোন প্রসেস ফলো করা দরকার, অনেক রকমের সাজেশন বা ফিডব্যাক তোমাকে এআই দিতে পারবে। তাহলে এবারে আমরা এখানে একটা ওয়ার্ড নিয়ে কথা বলবো, সেই ওয়ার্ডটা হচ্ছে তোমার হলো অ্যাজ। ওকে, এইখানে অ্যাজটা কিন্তু ব্যবহার করা হয়েছে কি হিসেবে, দেখো এইখানে অ্যাজটা ব্যবহার করা হয়েছে প্রেপোজিশন হিসেবে। আমি তোমাদেরকে একটা সুন্দর একটা টেকনিক লিখে দিচ্ছি, একটু সুন্দর করে লিখে রাখো। সেটা হলো দেখো যে অ্যাজ প্লাস, যদি দেখো একটা ওয়ার্ড আছে, আ ওয়ার্ড, অ্যাজ প্লাস আ ওয়ার্ড, অথবা অ্যাজ এর পরে কি থাকতে পারে, আ ফ্রেজ থাকতে পারে,
আ ফ্রেজ থাকতে পারে। যদি অ্যাজ এর পরে একটা ওয়ার্ড অথবা ফ্রেজ থাকে তখন সেই অ্যাজটা কাজ করবে হলো তোমার প্রেপোজিশন হিসেবে। কি কাজ করবে? প্রেপোজিশন হিসেবে কাজ করবে। বাট তুমি দেখলা অ্যাজ এর পরে কি আছে? ক্লজ রয়েছে, অর্থাৎ একটা সেন্টেন্স রয়েছে, একটা ক্লজ রয়েছে, তখন কিন্তু এই অ্যাজটা আমাদের কাজ করবে কনজাংশন হিসেবে। কি হিসেবে কাজ করবে? কনজাংশন হিসেবে কাজ করবে, কনজাংশন। তাহলে দেখো এখানে অ্যাজ এর পরে কিন্তু কি আছে? আর টুল ইন দা ক্লাসরুম একটা ফ্রেজ রয়েছে, তাই এই অ্যাসটা কিন্তু এখানে কাজ করেছে প্রেপোজিশন হিসেবে। কি হিসেবে কাজ করেছে? প্রেপোজিশন হিসেবে কাজ করেছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার একটু খেয়াল করো। যদি বলা হয় বলো তো যে এক্সপেরিয়েন্স, এখানে হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ এক্সপেরিয়েন্স ইজ, কি বলবা বলো? এক্সপিরিয়েন্স কি হিসেবে কাজ করেছে? এক্সপিরিয়েন্সেস এটা কিন্তু কাজ করেছে নাউন হিসেবে কাজ করেছে। ঠিক আছে? নাউন হিসেবে কাজ করেছে। তাহলে হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ পার্সোনালাইজড? খেয়াল করো এই পার্সোনালাইজড এর পার্টস অফ স্পিচটা কি, এটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে একটুখানি খেয়াল করো। এই পার্সোনালাইজড এখানে ব্যবহার করা হয়েছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু মোটামুটি অর্থ জানলাম এবং কিছু গ্রামাটিক্যাল প্র্যাকটিস করলাম। এর পরের পার্টটাতে আমরা চলে যাচ্ছি। চলো পরের পার্টটা দেখতেছি। ওকে, এইখানে দেখো কি বলা হয়েছে। এইখানে বলা হয়েছে যে হাউএভার দেখো একটা শব্দ দিয়ে শুরু হয়েছে কি? হাউএভারের বাংলা হচ্ছে কি? যাই হোক না কেন। ঠিক আছে? আচ্ছা, হাউএভার যাই হোক না কেন, ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশনস। ইট বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো? ইট বলতে বোঝানো হয়েছে আমাদের ওই এআই এর কথা বলা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে। ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশনস, এটারও কিছু কি রয়েছে? সীমাবদ্ধতা রয়েছে। ওকে, তোমরা জানো এই যে হাউএভার, হাউএভার হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ হাউএভার ইজ, মনে রাখবা এরকম শব্দ যদি শব্দের ইতে থাকে, বাক্যের শুরুতে থাকে, তাহলে সেটাকে বলবা তোমরা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে হাউএভার হচ্ছে কি? একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ইট অলসো, এটার অবশ্যই, অলসো হ্যাজ আছে, কি আছে? ইটস লিমিটেশন। এখানে যে তোমরা যে শব্দটা দেখতে পাচ্ছ খেয়াল করো, অলসো, এই অলসোটাকে হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ অলসো ইজ, মনে রাখবা এই অলসোটা এখানে ব্যবহার করা হয়েছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, অ্যাডভার্ব। আর হ্যাজ হচ্ছে এখানে তোমার হলো মেইন ভার্ব। ঠিক আছে? আর এইখানে যে লিমিটেশনসটা দেখতে পাচ্ছ, লিমিটেশনস, এই লিমিটেশনস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। খেয়াল করো, লিমিটেশনস হচ্ছে একটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে নাউনের পূর্বে যেটা থাকবে, যেমন এখানে যেটা আছে সেটা কি দেখো তো, এখানে দেওয়া আছে ইটস। তাহলে ইটস কোন ধরনের পার্টস অফ স্পিচ? ইটস কোন ধরনের পার্টস অফ স্পিচ? এইটার ফাংশন হলো তোমার অ্যাডজেক্টিভ। কি বলো তো? এটার ফাংশন হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, আচ্ছা, এরপর কি বলছে দেখো তো। সো লেটস এক্সপ্লোর দ্য প্রোজ অ্যান্ড কনস of AI as a tool in the classroom, address the concern that AI could be a threat to teachers and instructors' jobs, and discuss the role of edtech companies in advancing this AI use case. তাহলে এখানে অনেক বড় একটা বাক্য দেওয়া আছে, আমরা এটাকে একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি। কি বলছে বলো তো? লেটস এক্সপ্লোর। তাহলে চলো এটা আমরা কি করি? খুঁজে খুঁজে বের করি, কি বের করব দেখো তো? দ্য প্রোজ অ্যান্ড কনস, এটার সুবিধা অসুবিধাগুলো বের করি। কিসের সুবিধা অসুবিধা? এআই এর সুবিধা এবং অসুবিধা। কি হিসেবে সুবিধা অসুবিধা? অ্যাজ আ টুল ইন দ্য ক্লাসরুম, শ্রেণী কক্ষে শিখন যন্ত্র হিসেবে এইটার কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, সেটাকে আমরা একটু খুঁজে বের করব। অ্যান্ড অ্যাড্রেস দ্য কনসার্ন, এবং এটা নিয়ে যে উদ্বিগ্নতা রয়েছে, সেই উদ্বিগ্নতার যে একটা সমস্যা, সেই সমস্যার সমাধানের একটা পথ আমরা খুঁজে বের করব। দ্যাট, সেই উদ্বেগের বিষয়টা কি বলতো? যে এআই কুড বি আ থ্রেট টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব, যে শিক্ষক এবং যারা তোমার ইনস্ট্রাক্টর রয়েছে, নির্দেশক রয়েছে, তাদের চাকরির ক্ষেত্রে এটা একটা বড় থ্রেট, মানে হুমকি হতে পারে। সেই বিষয়টা নিয়ে সেটার একটা সমাধান খোঁজার চেষ্টা করব। অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, এবং আমরা আরো আলোচনা করব। কি আলোচনা করব? দ্য রোল অফ এডটেক কোম্পানিজ। এই এডটেক, এখানে এডটেক বলতে তোমাদের যেটা না বোঝা হয়েছে এডুকেশন টেকনোলজি। ঠিক আছে? ওকে, এই কোম্পানিদের যে ভূমিকা আছে
ঠিক আছে, সেই ভূমিকাগুলো আমরা কি করব, আলোচনা করব। কিসের ক্ষেত্রে ভূমিকা আছে দেখো, ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস, এই যে এআই যে ব্যবহার করার যে প্রবলেমগুলো আছে সেইটাকে কিভাবে আরো একটু অগ্রগামী করা যায়, সেইগুলোকে অর্থাৎ কিভাবে সলিউশন করা যায় সেই জিনিসগুলো নিয়ে তারা আলোচনা করবে। তাহলে এবার আসলে আমরা একটু গ্রামার ফোকাস করে থাকি আর কি, ঠিক আছে। দেখো এখানে যেই জিনিসটা আমরা একটু খেয়াল করব সেটা হলো যে অলরেডি তোমাদের বলেছিলাম যে প্রজ মানে হলো তোমার হলো সমস্যা, হ্যাঁ, সুবিধা, প্রজ মানে হলো তোমার হলো সুবিধা, এটা হচ্ছে একটা নাউন, খেয়াল করো, এটা হচ্ছে একটা নাউন। আবার এখানে আরো একটা ওয়ার্ড দেওয়া আছে, হ্যাঁ, খেয়াল করো, সেটা হলো তোমার হলো কনস, হ্যাঁ, কনসটাও কিন্তু এখানে কাজ করেছে কি হিসেবে, এটাও কাজ করেছে তোমার হলো নাউন হিসেবে, ঠিক আছে। আচ্ছা দেখো তো তোমরা এটা ধরতে পারো কিনা, অ্যাজ এখানে কি হিসেবে বসেছে, অ্যাজ এখানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসেছে ধরতে পারো কিনা। দেখো অ্যাজ এর পরে কিন্তু কি দেওয়া আছে, আর টুল ইন দা ক্লাসরুম, একটা ফ্রেজ দেওয়া আছে, তাই এই অ্যাজ কে আমরা বলতে পারি হচ্ছে একটা প্রেপোজিশন, কি বলতে পারি, প্রেপোজিশন বলতে পারি, ঠিক আছে। অ্যাড্রেস দ্য কনসার্ন, এখানে যদি বলা হয় বলো তো এই যে কনসার্ন, হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ কনসার্ন ইজ, সরি বলো তো হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ কনসার্ন ইজ, কি বলবা, এখানে কনসার্নটা ব্যবহার করা হয়েছে তোমার নাউন হিসেবে, কি হিসেবে ব্যবহার করা হয়েছে, নাউন। এখন দেখো এখানে একটা মজার জিনিস আছে, সেটা হলো কি যে নাউনের পরে যদি দ্যাট ক্লজ থাকে, একটু আগে শিখছি, সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়, কিন্তু শর্ত হচ্ছে যে নাউনটা কি সেটা যদি দ্যাট ক্লজের মাধ্যমে ডেফিনিশন দেওয়া হয়, এক্সপ্লেইন করা হয়, বিশেষায়িত করার পরিবর্তে ডেফিনিশন দেওয়া হয়, তখন কিন্তু নাউনের পরে দ্যাট ক্লজটা হয়ে যাবে ক্লজ ইন অ্যাপোজিশন, অথবা এটাকে আমরা বলি নাউন ক্লজ, ঠিক আছে। তাহলে খেয়াল করো তো, আচ্ছা কনসার্নটা কি, এখানে যে উদ্বিগ্নতার বিষয় সেই জিনিসটা কোনটা বলো, এটার কিন্তু একটা এখানে ডেফিনেশন দিচ্ছে, দ্যাট এআই কুড বি আ থ্রেট টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জবস, এইটাই কিন্তু আমাদের কনসার্ন, পুরো কনসার্নটা কি সেটা কিন্তু এইটার মাধ্যমে ডেফিনেশন দিয়েছে এই দ্যাট ক্লজের মাধ্যমে। আর এই দ্যাট ক্লজটা হলো একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, আর এই সাবঅর্ডিনেটিং ক্লজটার আমরা নাম দেবো হচ্ছে একটা নাউন ক্লজ, কি নাম দেবো, এটার নাম দেবো একটা নাউন ক্লজ, নাউন ক্লজ, এখানে এই পর্যন্ত হচ্ছে একটা নাউন ক্লজ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন করি, বলো তো এডটেক, হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ এডটেক ইজ, দেখো এডটেকটা কিন্তু ব্যবহার করা হয়েছে এই কোম্পানিজের পূর্বে, তোমরা জানো কোম্পানিজ হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে যেটা বসবে সেটাকে আমরা কি বলবো, সেটা নাম দেবো আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এডটেকটা কিন্তু এখানে কাজ করেছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, ঠিক আছে। আচ্ছা এখানে আরো একটা প্রশ্ন আমি তোমাদেরকে করি, সেটা হলো এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, একটু খেয়াল করো, দিস, ওকে, এই যে দিস, হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ দিস ইজ, খেয়াল করো, দিস কিন্তু এআই, অর্থাৎ তোমার এই কেসের পূর্বে বসে দিস কেস অথবা দিস এআই ইউজ কেস, ঠিক আছে। তাহলে দিস দিয়ে মূলত এই যে এখানে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ কেস, নাউন, এটাকেই কিন্তু মডিফাই করেছে, ঠিক আছে। দিস কিন্তু এই নাউনকে কেন্দ্র করে বসেছে, কেস যদি নাউন হয়, তাহলে ইউজ কি, ইউজ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ইউজ হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। আবার এআই কি, এআই এই শব্দটা পুরোটাও কিন্তু একটা কি হিসেবে কাজ করেছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। আর এইটাকে, এই যে দিসকে, এই দিসকে বলা হচ্ছে ডিটারমিনার্স, কি বলা হয়, ডিটারমিনার্স, বুঝতে পেরেছো। ডিটারমিনার্স রূপে তুমি এটাকে যদি বলো যে না ডিটারমিনার্স বলবো না, এটাকে আমি বলবো হলো অ্যাডজেক্টিভ, তুমি কিন্তু এটাকে অ্যাডজেক্টিভও বলতে পারো, দিসকে কি বলতে পারো, অ্যাডজেক্টিভও বলতে পারো। আর এটা কিন্তু আসছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে, তাই তুমি একে বলতে পারো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলতে পারো এই দিসকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের গেল, তাহলে চলো পরবর্তীতে আমরা একটু প্রসিড করছি। এরপরে আসো পরের পার্টটা কি বলছে, অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। এখন আমাদের প্রথমত আলোচনা করবে যে ক্লাসরুমের মধ্যে এআই এর সুবিধাগুলো কি কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করবে, ঠিক আছে। অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। আচ্ছা যদি বলো তো বাবারা, এই যে এখানে তুমি একটা যে টাইটেলটা দেখতে পাচ্ছ, হোয়াট টাইপ অফ ফ্রেজ দ্য টাইটেল ইজ, হোয়াট টাইপ অফ ফ্রেজ, খেয়াল করো এখানে কিন্তু কোনো ভার্ব নাই, বুঝতে পেরেছ, ভার্ব নাই, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, এটা হচ্ছে একটা টাইটেল। মনে রাখবা পৃথিবীতে যত টাইটেল আছে পুরো টাইটেলগুলোকে বলা হয় নাউন ফ্রেজ, কি বলা হয়, নাউন ফ্রেজ, পুরো টাইটেলকে বলা হয় কি, নাউন ফ্রেজ। তাই এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, যে নাউন ফ্রেজের হেড ওয়ার্ড, এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজেসটাও কি একটা নাউন, কারণ নাউন ফ্রেজের হেড ওয়ার্ড কি হয়, নাউনই হয়, ঠিক আছে। আচ্ছা এবার আসো কি বলছে, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস আই সি অফ
AI in the classroom is personalized learning. পার্সোনালাইজড লার্নিং, এখানে যে কথাটা বলেছি দেখো, এখানে একটা ফ্রেজ ব্যবহার করেছে ওয়ান অফ দ্য। তোমরা জানো ওয়ান অফ দ্যার পরে সবসময় কি বসে, একটু লিখে দিচ্ছি দেখো, ওয়ান অফ দ্যার পরে মনে রাখবা ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন বসে, এটা একটা ভালো গ্রামার, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তাই দেখো ওয়ান অফ দ্যার পরে কিন্তু কি ব্যবহার করেছে, অ্যাডভান্টেজেস ব্যবহার করেছে। এই অ্যাডভান্টেজেস এটা কি একটা প্লুরাল নাউন না, এটা বলছে ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস, এটা কিন্তু একটা প্লুরাল নাউন, ওকে। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস আই সি, অর্থাৎ এখানে বাক্যটা ছিল এরকম, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস অফ AI ইন দ্য ক্লাসরুম। এইটার মাঝখানে দেখো সুন্দর করে একটা বাক্য ঢুকায় দিছে, সেটা হচ্ছে কি আই সি। এটা কি বলছে দেখো, আই সি, অর্থাৎ হুইচ আই সি অথবা দ্যাট আই সি, এখানে কিন্তু একটা রিলেটিভ কনজাংশন এখানে কিন্তু একটা রিলেটিভ কনজাংশন কি হুইচ অথবা দ্যাট ছিল, যেটাকে লেখক ব্যবহার করে। ওকে, যখন হুইচ বা দ্যাটটা থাকতো তখন অনায়াসে তুমি বলতে পারতা যে অ্যাডভান্টেজেস নাউন সম্পর্কে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ দিয়েছি, তখন তুমি অনায়াসে সেটাকে বলতে পারতা অ্যাডজেটিভ ক্লজ। যেহেতু এইটা নাই, এটার অনুপস্থিত রয়েছে, তবুও কিন্তু এটা অ্যাডজেটিভ ক্লজ, কিন্তু সেটাকে আমরা বলতে পারি জিরো রিলেটিভ ক্লজ, যেটা আমরা একটু আগে দেখে এসেছি। তাহলে দেখো এই যে ক্লজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কি জিরো রিলেটিভ ক্লজ, এটা কি জিরো রিলেটিভ ক্লজ। ওকে, ইজ দ্য পার্সোনালাইজড লার্নিং, এটার যে অন্যতম একটা সুবিধা আছে সেটা হচ্ছে কি পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগত শিখন, এইটা হচ্ছে অন্যতম একটা সুবিধা। ঠিক আছে, এবার খেয়াল করো কি বলছে, যে AI powered educational tools can analyze data on student performance and provide tailored support to improve their grades. এই বাক্যটাকে আমরা একটু প্রথমে অর্থটা দেখি, তারপর গ্রামাটিক্যাল ফোকাস করব। খেয়াল করো কি বলছে দেখো, AI powered educational tools, অর্থাৎ AI দ্বারা যেই শিক্ষামূলক যে যন্ত্রগুলো রয়েছে, AI দিয়ে অর্থাৎ AI সাপোর্টেড যে শিক্ষামূলক যন্ত্রগুলো রয়েছে, ক্যান অ্যানালাইজ, তারা বিশ্লেষণ করতে পারে, কি বিশ্লেষণ করতে পারে, ডেটা উপাত্তসমূহ, কিসের উপরে, অন স্টুডেন্ট পারফরমেন্স, ছাত্রীদের যে পারদর্শিতা, সেই পারদর্শিতার উপরে ডেটার বিশ্লেষণ করতে পারে, অ্যান্ড প্রোভাইড, এবং দিতে পারে কি টেইলরড সাপোর্ট। টেইলরড বলতে এখানে বোঝানো হয়েছে উপযুক্ত, এক্স্যাক্ট, যেটা দরকার ঠিক সেই সাপোর্টটা, সেই সহযোগিতাটা দিতে পারে, কি করতে, টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, তাদের মানোন্নয়নের ক্ষেত্রে এই সাপোর্টগুলো তারা দিতে পারে। আশা করি বাংলাটা বুঝছো। এবার একটু দেখো গ্রামার ফোকাস করবে, এখানে অনেক মজার গ্রামার আছে, একটু আমরা খেয়াল করি। দেখো এখানে কিন্তু টুলস হলো আমাদের এই পার্টের মধ্যে হেডওয়ার্ড, অর্থাৎ এই সাবজেক্ট অংশে AI পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এইটুকু হলো তোমার হলো সাবজেক্ট, সেই সাবজেক্টের মধ্যে হেডওয়ার্ড হচ্ছে আমাদের টুলস, আর টুলসটা হচ্ছে পার্টস অফ স্পিচের বিচারে টুলস হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে কি একটা নাউনের পূর্বে যা বসে সেটা কি বলো, সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। তার মানে এই এডুকেশনাল যে শব্দটা, এডুকেশনাল, এটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে কি হিসেবে, দেখো এডুকেশনালকে ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে, কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে। আর এর পূর্বে দেখো আরো একটা কি দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে AI পাওয়ার্ড, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে খেয়াল করো এই অ্যাডজেক্টিভটা কিন্তু একটু ডিফারেন্ট, দুইটা ওয়ার্ড দিয়ে গঠিত হয়েছে, একটা হয়েছে AI, আর এরপরে মাঝখানে কি দিয়েছে, হাইফেন দিয়েছে, তারপরে দিয়েছে পাওয়ার্ড, দুইটা ওয়ার্ড দিয়ে। আর এই ধরনের অ্যাডজেক্টিভগুলোর বিশেষ নাম আছে, এই ধরনের অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় তোমার, একটু ভালো করে খেয়াল করো, বলা হয় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, ওকে। অথবা এইটার আরো একটি নাম আছে, যেহেতু দুইটা শব্দ হাইফেন যুগে গঠিত হয়েছে, তাই এই ধরনের শব্দগুলোকে বলা হয়, একটুখানি খেয়াল করো, এই ধরনের শব্দগুলোকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড
যে অ্যাক্টিভ, এটা কিন্তু অ্যাডমিশনের একটা প্রশ্ন, হ্যাঁ এটা কিন্তু অ্যাডমিশনে আসা একটা প্রশ্ন যে এই ধরনের অ্যাডজেক্টিভগুলোকে কি বলবো, হাইফেনেটেড রূপে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলবো। আশা করি তোমরা হাইফেনেটেড অথবা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ সম্পর্কে হালকার উপরে ঝাপসা একটু ধারণা তোমরা পেয়ে গেছো, হালকার উপরে ঝাপসা একটু ধারণা তোমরা পেয়ে গেছো, ঠিক আছে। আচ্ছা, ক্যান অ্যানালাইজ ডেটা, এখানে একটা ওয়ার্ড আছে সেটা নিয়ে একটুখানি অ্যানালাইসিস করব, সেটা হলো তোমার হলো ডেটা। হ্যাঁ, তোমরা জানো বলতে পারে যে ডেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। মনে রাখবা এই ডেটা শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, একটুখানি খেয়াল করো। ডেটা হলো একটা প্লুরাল নাউন। কি নাউন? প্লুরাল নাউন। অনেক সময় তোমাদের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডেটা, তাহলে ডেটার কিন্তু সিঙ্গুলার ফর্ম তোমাকে চাইতে পারে। তাহলে ডেটার সিঙ্গুলার ফর্মটা কি একটুখানি খেয়াল করো। ডেটার সিঙ্গুলার ফর্মটা কি একটুখানি খেয়াল করো। এইটার সিঙ্গুলার ফর্ম সিঙ্গুলার ফর্ম, এটার সিঙ্গুলার ফর্ম কি? এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে, একটুখানি খেয়াল করো, সেটাকে লিখে দিচ্ছি, ওয়েট। এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে, খেয়াল করো, ডেইটাম। কি আছে? ডেইটাম। এই যে ডেইটামটা কিন্তু আমাদের এখানে কি ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে? এটা কিন্তু একটা সিঙ্গুলার ফর্ম। তাহলে ডেটার সিঙ্গুলার ফর্ম কি? ডেইটাম। খুব সুন্দর একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, একটুখানি মাথায় রাখতে হবে। ডেটা হচ্ছে প্লুরাল নাউন, এটার সিঙ্গুলার নাউন কি? সিঙ্গুলার নাউন হচ্ছে তোমার হলো ডেইটাম, ঠিক আছে। কিসের উপর? অন স্টুডেন্ট পারফরমেন্স, ছাত্রছাত্রীদের পারদর্শিতার উপরে করতে পারে। এবার দেখো আরো একটু গ্রামার আমরা একটু দেখি। দেখো পারফরমেন্স এই শব্দটা কিন্তু একটা নাউন, তোমরা জানো পারফরমেন্স এই শব্দটা কি? পারফরমেন্স এই শব্দটা হচ্ছে নাউন। আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, তোমরা কিন্তু স্টুডেন্ট কিন্তু জেনে আসছো, স্টুডেন্ট হচ্ছে কি একটা নাউন রূপে কমন নাউন হিসেবে ব্যবহার করে আসছো। এখন খেয়াল করো, একটা নাউনের পূর্বে যখন আরেকটা নাউন বসে ওই নাউনকে বিশেষায়িত করবে, তখন এই যে নাউনটা তুমি দেখতে পাচ্ছ না, এই নাউনটা কিন্তু আর নাউন থাকবে না, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর এই যে এ ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। এই ধরনের অ্যাডজেক্টিভকে কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আরেকটা শব্দ। এইখানে তোমরা দেখতে পাচ্ছ কি? টেইলরড। কি আছে? টেইলরড। এই টেইলরড শব্দটা কিন্তু মডিফাই করেছে কাকে? টেইলরড শব্দটা কিন্তু মডিফাই করেছে এই সাপোর্টকে। কাকে বলো তো? এই সাপোর্টকে মডিফাই করেছে। এখন দেখো সাপোর্ট কি? সাপোর্ট হচ্ছে একটা নাউন, আর নাউনের পূর্বে যেটা বসে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তার মানে টেইলরড শব্দটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা কি বুঝতে পেরেছো, ঠিক আছে। এই হলো আমাদের এই প্যারাটার ই। চলো নেক্সট প্রসিড করি। নেক্সটে কি আছে একটু দেখি, চলো। বলছে এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। এআই আমাদের আরো দিতে পারে, কি দিতে পারে? ইনস্ট্যান্ট ফিডব্যাক, তাৎক্ষণিক তোমাকে একটা পরামর্শ দিতে পারে যে হ্যাঁ আপনার এটা এরকম করলে হবে, এটা এরকম করলে হবে, আপনার পারফরমেন্স এরকম একটা ফিডব্যাক তোমাদেরকে দিবে আর কি। অর্থাৎ তুমি যেটা করবা সেটার উপরে একটা মন্তব্য সে দিয়ে দেবে। ফর এক্সাম্পল কি বলেছে দেখো, উদাহরণস্বরূপ বলেছে যে ফর এক্সাম্পল কি ধরনের ফিডব্যাক তোমাকে দিতে পারে একটু খেয়াল করো। ফর এক্সাম্পল এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। দেখো এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এই ধরনের যে যন্ত্রগুলো রয়েছে ক্যান প্রোভাইড স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের দিতে পারে উইথ ইমিডিয়েট ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক। ইমিডিয়েট ফিডব্যাক অন দেয়ার ওয়ার্ক কিসের উপরে দিতে পারে? তারা যেই কাজগুলো করে সেই কাজের উপরে তাৎক্ষণিক, তোমরা জানো ইমিডিয়েট মানে হচ্ছে তোমার তাৎক্ষণিক একটা মন্তব্য দিতে পারে বা একটা পরামর্শ দিতে পারে। অ্যালাউইং দেম, এবং তাদেরকে অনুমতি দেয়, কি আছে? টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস কুইকলি, এবং তাদেরকে একটা সুযোগ দেয়, যে হ্যাঁ আপনার এই মিস্টেকটা রয়েছে, এই মিস্টেকের উপরে আপনি একটা কারেকশন করতে পারেন। এইরকমভাবে মানে মিস্টেকটাকে প্রথমে শনাক্ত করে এবং সেটার উপরে একটা কারেকশন করার একটা তাৎক্ষণিক মন্তব্য দেয় খুব কুইকলি, ঠিক আছে। এবার আমরা এখানে কিছু ওয়ার্ড নিয়ে একটু কথা বলি। এইখানে আমরা একটু শুরু থেকে দেখার চেষ্টা করি। প্রথমে দেখো এখানে যেটা আছে ইনস্ট্যান্ট। হ্যাঁ দেখো এই ইনস্ট্যান্ট শব্দটা বসেছে কার পূর্বে? এই ফিডব্যাক শব্দটার পূর্বে। দেখো কার পূর্বে বসেছে? ফিডব্যাক শব্দটার পূর্বে। তোমরা জানো ফিডব্যাক কি? ফিডব্যাক হচ্ছে একটা নাউন, আর নাউনের পূর্বে যেটা বসে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তারপরে ইনস্ট্যান্ট হচ্ছে আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ। এখন একটা ফ্রেজ, এখানে একটা ফ্রেজ দিয়েছে সেটা হলো কি? ফর এক্সাম্পল। এই ধরনের ফ্রেজগুলো যদি বাক্যের শুরুতে থাকে, অর্থাৎ ফর এক্সাম্পল কিন্তু এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফর এক্সাম্পল কি? একটা অ্যাডভার্বিয়াল
ফ্রেজ। ফর এক্সাম্পল এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, আমরা এআই পাওয়ার্ড একটু আগে শিখে আসছি, সেটাকে বলা হয় তোমার হাইফিনেটেড অ্যাডজেক্টিভ, পুরোপে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এডুকেশনালও পড়ছি, এটাও হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। টুলস হলো নাউন পড়ে আসছে, ক্যান প্রোভাইড স্টুডেন্ট ছাত্রছাত্রীকে দিতে পারে, এটাও পড়ে আসছে। হ্যাঁ, ইমিডিয়েট ফিডব্যাক, ইমিডিয়েট ফিডব্যাক। এবার আসো আমরা ইমিডিয়েট শব্দটা দেখি। হ্যাঁ, ইমিডিয়েট শব্দটাও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে কি হিসেবে, দেখো এটাকে ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে, ঠিক আছে। আর ফিডব্যাকটা হচ্ছে কি নাউন। এখানে আসো, এর আগে আমি শব্দটা পেয়েছিলাম, আলোচনা করি না, এখানে আলোচনা করি দেয়ার। বুঝতে পেরেছো? আচ্ছা, এই দেয়ার শব্দটা কিন্তু দেখো বসেছে ওয়ার্কের পূর্বে, এখানে কিন্তু ওয়ার্কটা ব্যবহার করা হয়েছে কি হিসেবে বলো তো? ওয়ার্কটা এখানে ব্যবহার করা হয়েছে নাউন হিসেবে, ঠিক আছে। সো নাউনের পূর্বে যা থাকবে সেটা আমরা কি শিখলাম, সেটা হলো তোমার হলো অ্যাডজেক্টিভ। এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারো, ডিটারমিনার বলতে পারো, আর এই অ্যাডজেক্টিভটা আসলে প্রোনাউন থেকে, তাই এটার আরো একটা নাম আছে, ঠিক আছে। এই যে অ্যাডজেক্টিভটা তোমরা ব্যবহার করলা, যে অ্যাডজেক্টিভটার নাম দিলা, এই অ্যাডজেক্টিভটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কি বলা হয়? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রোনাউন থেকে যে সকল অ্যাডজেক্টিভের উৎপত্তি হয় তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ওকে, এরপর খেয়াল করো, এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, সেটা হলো তোমার মিস্টেক্স। মিস্টেক্স, মিস্টেক শব্দটা হচ্ছে তোমার একটা নাউন। মিস্টেক শব্দটা কি? একটা নাউন, বুঝতে পেরেছো? এখানে আরেকটা ওয়ার্ড দেওয়া আছে কুইকলি। তোমরা জানো কুইকলি, কুইকলি সবসময় কাজ করে কি হিসেবে? অ্যাডভার্ব হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তাহলে অর্থ এবং পার্টস অফ স্পিচ সবকিছুই তোমরা জেনে গেলে। এবার আমরা পরে প্রসিড করতেছি, পরের এটা দেখতেছি কি বলছে। দেখো যে another advantage of AI is its ability to automate repetitive task. আরো একটা সুবিধার কথা বলতেছে, অন্য আরেকটা সুবিধার কথা বলতেছে, আনাদার অ্যাডভান্টেজ। তাহলে দেখো অ্যাডভান্টেজ হচ্ছে তোমার হলো সুবিধা, এটাকে বলা হচ্ছে তোমার নাউন। আর নাউনের পূর্বে এখানে একটা ওয়ার্ড আমরা পেয়েছি, সেটা হলো তোমার আনাদার। এখানে এই আনাদার শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। তুমি এটাকে বলতে পারো ডিটারমিনার, তুমি এটাকে বলতে পারো অবজেক্টিভ বলতে পারো, ঠিক আছে। ওকে, অফ এআই ইজ ইটস এবিলিটি, এটা হচ্ছে একটা দক্ষতা। এই অ্যাবিলিটি শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, খেয়াল করো, অ্যাবিলিটি শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে নাউন হিসেবে, ঠিক আছে, নাউন হিসেবে। টু অটোমেট, টু অটোমেট, অটোমেট মানে স্বয়ংক্রিয় করা। কি করা? স্বয়ংক্রিয় করা। কি স্বয়ংক্রিয় করা? দেখো কি স্বয়ংক্রিয় করা? রিপিটেটিভ, কি? রিপিটেটিভ টাস্ক, রিপিটেটিভ টাস্ক। তোমরা জানো যে এই যে টাস্ক যে শব্দটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু একটা নাউন। আর নাউনের পূর্বে যে শব্দটা বসেছে রিপিটেটিভ, দেখো রিপিটেটিভ, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। আর অটোমেট হলো এখানে কি? ভার্ব হিসেবে বসেছে। তোমরা জানো অটোমেট এখানে ইনফিনিটিভ, অর্থাৎ টু অটোমেট ইনফিনিটিভ। ওরূপে আমরা অটোমেটকে কি ধরবো? এটা বলবো একটা ভার্ব বলবো। কি বলবো? এটাকে বলবো হচ্ছে একটা ভার্ব। ওকে, তাহলে অটোমেট হলো এখানে ভার্ব হিসেবে বসেছে, ইনফিনিটিভ ভার্ব আর কি, ঠিক আছে। ওকে, যেমন অটোমেটিক, অটোমেটিক শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অটোমেটিকলি এটা হচ্ছে কি তোমার একটা অ্যাডভার্ব। অটোমেশন এটা কিন্তু একটা নাউন, আর অটোমেট হচ্ছে কি তোমার একটা ভার্ব, ঠিক আছে। ওকে, ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস। তাহলে এটা কিন্তু কি করতে পারে? মান নির্ধারণ করতে পারে কিসের? অ্যাসাইনমেন্টসের এবং কুইজেসের। ওকে, হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যা নাকি কি করতে পারে? হুইচ ক্যান ফ্রি আপ, ফ্রি আপ মানে হলো বাঁচানো বা করা, মুক্ত করা। ফ্রি আপ কি? ফ্রি আপ করতে পারে টিচার্স টাইম ফর আদার টাস্ক, যা কিনা শিক্ষকের সময় বাঁচায়, যেই সময়টাকে নাকি তারা অন্য অন্য কাজে কি করতে পারে? ব্যবহার করতে পারে, এটা বোঝানো হয়েছে আর কি। সাচ অ্যাজ, যেমন কি করতে পারে তারা? লেসন প্ল্যানিং করতে পারে, অ্যান্ড প্রোভাইডিং মোর ওয়ান অন অ্যাটেনশন টু স্টুডেন্ট, এবং একটা ছাত্র কি করতে পারে? তাদের প্রবলেম শুনতে পারে, সেই প্রবলেমগুলো সলিউশন দিতে পারে, অর্থাৎ ওয়ান টু ওয়ান অ্যাটেন্ড করতে পারে। এই জিনিসগুলো তারা বলতে পারতেছে। তাহলে দেখো কি করতে পারে? প্রথমেই দেখো এখানে যেটা বলা হয়েছে যে গ্রেড অ্যাসাইনমেন্ট অ্যান্ড কুইজেস, এইটা কি করতে পারে? অ্যাসাইনমেন্ট অ্যান্ড কুইজেসের গ্রেড করতে পারে, মানোন্নয়ন করতে পারে। যেই ক্ষেত্রে কি হতে পারে? দেখো হুইচ, অর্থাৎ এই যে কাজটাকে বোঝানো হয়েছে, এই হুইচ দিয়ে পুরো যে বাক্যটা সেটা হচ্ছে হুইচ ক্যান ফ্রি আপ। এই যে হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফর আদার
টাস্ক, এইখানে যে জিনিসটা তোমরা দেখতে পাইলা এই পুরোটুকু কিন্তু আমাদের ব্যবহার করা হয়েছে একটা সাবঅর্ডিনেটিং কি হিসেবে, ক্লজ হিসেবে। সাবঅর্ডিনেটিং ক্লজ যেই হুইচ দিয়ে মূলত বোঝানো হচ্ছে তোমার এই কুইজেস এবং বোঝানো হচ্ছে তোমার কি এই অ্যাসাইনমেন্টসকে, অর্থাৎ এটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে দুইটা নাউন এবং এই তথ্যটা ওই নাউন সম্পর্কে ওই কাজের ফলে যেটা হয় সেটার কথা বলা হয়েছে। তাই এই সাবঅর্ডিনেটিং ক্লজকে দেখো আমরা এই যে সাবঅর্ডিনেটিং ক্লজটা দেখতে পাইলা পুরোটা, এই পুরো সাবঅর্ডিনেটিং ক্লজকে আমরা বলবো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আচ্ছা আচ্ছা এরপর কি বলেছে দেখো তো, ফর আদার টাস্ক ওকে লেসন প্ল্যান করতে পারে এইটা। এইখানে আরেকটা শব্দ নিয়ে আমি একটু কথা বলবো, দেখো ওয়ান অন অন, ঠিক আছে। এই পার্টটা দেখো কি দিয়ে গঠিত হয়েছে ভাইয়ারা, খেয়াল করো এখানে কিন্তু অন হাইফেন ওয়ান, এই পুরো শব্দটা কিন্তু বসেছে আমাদের এই অ্যাটেনশন শব্দটার পূর্বে। আচ্ছা বলো তো অ্যাটেনশন কোন পার্টস অফ স্পিচ? অ্যাটেনশন হচ্ছে তোমার নাউন, আর নাউনের পূর্বে যেই শব্দটা বসবে এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তার মানে এই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন যদি তোমাদের বলি বলো তো হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইট ইজ, আমি কিন্তু একটু আগে তোমাদেরকে শিখেছি হোয়াট টাইপ অফ অ্যাডজেক্টিভ ইট ইজ, এটাকে আমরা বলি হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আসো আমরা পরে প্রসিড করছি, পরের পার্টটাকে একটু দেখছি কি আছে। দেখো সেটা হলো যে there are already a few AI tools, there are already a few AI tools, কিছু কি রয়েছে ইতিমধ্যেই কিছু AI tools আমরা দেখতে পাই। that বলতে বোঝানো হয়েছে যারা, যারা বলতে কি এই AI tools, যেই টুলসগুলো সাপোর্ট কি করে, সহায়তা দান করে, সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম, শ্রেণীকক্ষে শিক্ষাদানের ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে সহযোগিতা করছে, ওয়ার্ক প্লেস কনটেক্সট অথবা তোমার কর্ম পরিবেশের প্রেক্ষাপটে কর্মক্ষেত্রে তোমাদেরকে সহযোগিতা করছে। ঠিক আছে, এখানে আসো আমরা একটু গ্রামার দেখি, কিছু শব্দ দেখি। যেমন এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ অলরেডি, হ্যাঁ এই অলরেডিটা তোমরা জানো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব, এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। ওকে, এখানে আরো একটু ওয়ার্ড দেওয়া আছে আ ফিউ, তোমরা জানো এটাকে বলা হয় ডিটারমিনার। কি বলা হয়? ডিটারমিনার, যেটা সবসময় কি করে কাউন্টেবল নাউনের পূর্বে বসে। একটা কথা মনে রাখবা, তোমাদের আমি কিছু জিনিস লিখে দিচ্ছি, দেখো যে ফিউ আরেকটা কি আছে বলো তো, দ্য ফিউ, অনেক সময় কি থাকতে পারে, ফিউয়ার থাকতে পারে, হ্যাঁ ফিউয়ার কম্পারেটিভ ফর্ম, আবার কি ফিউয়েস্ট থাকতে পারে, ফিউয়েস্ট। এই যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এই যে শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এই শব্দগুলোর পরে সবই কিন্তু ডিটারমিনার, এগুলোর পরে সবসময় প্লুরাল নাউন বসে। কি বসে? প্লুরাল নাউন বসে। এই জিনিসটা একটু সুন্দর করে খেয়াল রাখবা। এই সবগুলোর পরে কি পূর্বে কি বসে, মানে এগুলোর পরে সবসময় প্লুরাল নাউন বসে, এটা একটু খেয়াল রাখতে হবে, এই গ্রামারটা একটু মাথায় রাখতে হবে। তোমাদের অ্যাডমিশন টেস্টে প্রচুর পরিমাণে এই ধরনের এইগুলো চলে আসে। হ্যাঁ ওকে, এইবার একটা জিনিস তুমি খেয়াল করো তো, আমরা একটা ক্লজ পাচ্ছি, সেই ক্লজটা কি খেয়াল করো যে দ্যাট সাপোর্ট লার্নিং কোথায়? ইন দ্য ক্লাসরুম অর ওয়ার্কপ্লেস কনটেক্সট, এই কনটেক্সটে কিন্তু আমাদের সহযোগিতা করে। আমি যেই ক্লজটাকে আন্ডারলাইন করলাম, মার্ক করলাম, সেই ক্লজটা কিন্তু এআই টুলস সম্পর্কে তথ্য দিয়েছে। আর এআই টুলস পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ বা নাউন বা প্রোনাউন সম্পর্কে যেই সাবঅর্ডিনেটিং ক্লজ তথ্য দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে এই পুরো ক্লজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। পুরো ক্লজটা কি? পুরো ক্লজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ওরূপে তুমি এটাকে বলতে পারো রিলেটিভ ক্লজ বলতে পারো। ঠিক আছে, এরপর বলছে ফর এক্সাম্পল, যেহেতু অনেকগুলো এআই টুলসের কথা বলছে তাই এখানে বলছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ। এখানে কিন্তু একটা টুলের কথা এখানে নিয়ে আসছে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। কি বলছে? আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট মানে হলো তোমার হলো সহযোগী। আহুরা হচ্ছে একটা কি নাম? টুলসের নাম। অ্যান্ড এআই পাওয়ার্ড অর্থাৎ এআই সাপোর্টেড একটা শিখন সহযোগী, এটা তোমাকে শেখার ক্ষেত্রে সহযোগিতা করবে। দ্যাট বলতে এই অ্যাসিস্ট্যান্ট বলতে কি বোঝানো হয়েছে? তোমার আহুরাকে বোঝানো হয়েছে আর কি, যে দ্যাট যেই যন্ত্রটি বা যেই টুলসটি ট্র্যাক্স লার্নিং হ্যাবিটস, তোমার যে কিভাবে তুমি শিখছো সেটাকে সে নির্ধারণ করে, সেটাকে সে মার্ক করে। লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং
তোমার কি করে পর্যবেক্ষণের মাধ্যমে অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, তোমার কোন বিষয়ে মনোযোগ আছে, কোন বিষয়ের সাথে তুমি সম্পৃক্ত, এই জিনিসগুলোকে সে কি করে চেক আপ করে তোমার যে শেখার যে পদ্ধতি সেটাকে সে সহযোগিতা করে। ঠিক আছে, তাহলে এইবার আসো, এখানে কিন্তু মারাত্মক কিছু গ্রামার আছে, আমি সেই গ্রামারগুলো তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা দেখো এআই পাওয়ার নিয়ে কিন্তু আমরা শিখে আসছি, লার্নিং শিখছি, অ্যাসিস্ট্যান্ট শিখছি। অ্যাসিস্ট্যান্ট কিন্তু এখানে বসাইছি কি হিসেবে, দেখো অ্যাসিস্ট্যান্ট এই শব্দটা কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি হলো নাউন হিসেবে। অ্যাসিস্ট্যান্ট শব্দটা ব্যবহার করছি কি হিসেবে, নাউন হিসেবে ব্যবহার করছি। এখন নাউনের পরে কিন্তু একটা কি আছে, একটা সাবঅর্ডিনেটিং ক্লজ আছে, কি দেখো, দ্যাট tracks learning habit by observing attention and engagement। এই যে পুরো যে ক্লজটা তুমি দেখতে পেলে, এটাও কিন্তু একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, শুরু হয়েছে সাবঅর্ডিনেট কনজাংশন দ্যাট দিয়ে। এই ক্লজটাও কিন্তু এখানে কাজ করেছে কি হিসেবে, অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করেছে, অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করেছে। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করেছে। তোমরা যারা অ্যাডজেক্টিভ ক্লজ চিনো না তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি যে যে সকল ক্লজ নাউন বা প্রোনাউনের পরে বসে, নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউনকে বিশেষায়িত করে, ওই নাউনকে কোয়ালিফাই করে, মডিফাই করে, সেই ক্লজটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ আমরা বলবো। ঠিক আছে, ওকে, এবার আসো আমরা পরবর্তী পার্টে একটু চলে যাই। পরবর্তী পার্টে এইখানে কি বলা হয়েছে একটুখানি খেয়াল করো, সেটা হলো যে নিউটন, ওখানে কিন্তু একটা এআই টুলের কথা বললো আহুরা, এবারে কিন্তু আর একটা নতুন টুলের কথা বলছে যে নিউটন অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম। এটা কিন্তু তোমাকে দিচ্ছে অ্যাডাপটিভ মানে খাপ খাইয়ে নেওয়ার মতো। ঠিক আছে, তুমি এটার সাথে অভিযোজন করে নিতে পারবা, যেরকম দরকার ঠিক সেই রকমভাবেই তোমাকে হেল্প করবে। যে নিউটন অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম, এটা একটা তোমাকে প্ল্যাটফর্ম অফার করবে, কেমন, অ্যাডাপটিভ শিখন প্ল্যাটফর্ম দেবে, দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস। এটাও কি করবে, তোমাকে ব্যক্তিগত শিখন অভিজ্ঞতা কি করবে, সরবরাহ করবে ফর স্টুডেন্টস, কাকে, ছাত্রছাত্রীদের জন্য। ঠিক আছে, এইটাকে একটুখানি অ্যানালাইসিস করি। দেখো নিউটন, তোমরা জানো যে কোনো টুলসের নাম সেটা সবসময় কি হিসেবে কাজ করে, নাউন, আর এটাকে বলা হয় তোমার হলো প্রপার নাউন। এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে তোমার প্রপার নাউন। অফার্স অ্যান্ড অ্যাডাপটিভ, দেখো অ্যাডাপটিভটা কাকে মডিফাই করছে, অ্যাডাপটিভটা মডিফাই করছে তোমার এই প্ল্যাটফর্মকে। সো প্ল্যাটফর্ম কি, প্ল্যাটফর্ম হচ্ছে একটা নাউন, তাহলে অ্যাডাপটিভটা কি, অ্যাডাপটিভটা হচ্ছে তোমার হলো অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে যে মডিফাই করে সেটা কিসের কাজ করে, সেটা কাজ করে তোমার অ্যাডজেক্টিভের কাজ করে। সো এখানে অ্যাডাপটিভ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, প্ল্যাটফর্ম হচ্ছে কি তোমার নাউন। এবার দেখো দ্যাট প্রোভাইডস, এইখানে একটা ক্লজ আমরা পেয়ে গেছি, সেটা হলো দ্যাট প্রোভাইডস, কি প্রোভাইডস করে, পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস ফর দ্য স্টুডেন্ট। এই যে ক্লজটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ক্লজটা কিন্তু শুরু হয়েছে দ্যাট এই ক্লজ মার্কার দিয়ে, এবং সেটা কিন্তু এই নাউন সম্পর্কে বলছে। তাই আমরা এই পুরো ক্লজটাকে আবারও বলবো কি, অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি, অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, ওকে, এরপর বলছি কুয়েরিয়াম ইজ অ্যান এআই পাওয়ার টিউটর। আর একটা কিন্তু তোমার এআই টুলের কথা বললো, সেই এআই টুলটা কি, কুয়েরিয়াম ইজ অ্যান এআই পাওয়ার টিউটর। এখানে কিন্তু আমার নাম দিল হলো কি টিউটর। তোমরা জানো টিউটর মানে হচ্ছে হলো শিক্ষক। দ্যাট, যেই শিক্ষক প্রোভাইডস, দেয় কাকে, দেয় স্টুডেন্টসকে, কি দেয়, উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং, স্টেপ বাই স্টেপ শিক্ষা দিয়ে থাকে অন ম্যাথ প্রবলেমস, ম্যাথ রিলেটেড সমস্যার ক্ষেত্রে, অ্যান্ড বিল্ডস পার্সোনালাইজড লেসন প্ল্যানস, এবং তোমার কি করবে, তোমার জন্য ব্যক্তিগত, তোমার জন্য যে লেসন্স প্ল্যান দরকার, তুমি যেভাবে শিখছো, তোমার কিভাবে স্টেপ বাই স্টেপ উন্নয়ন করা দরকার, এরকম একটা লেসন প্ল্যান তোমাকে তৈরি করে দেবে তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী। তাহলে এবার আসো আমরা এখানে একটু দেখি কি বলছে। ওকে, দেখো টিউটর কিন্তু এখানে বসেছে কি হিসেবে বলো তো, টিউটরটা আমরা এখানে ব্যবহার করেছি, হ্যাঁ, এটাকে ব্যবহার করেছি হচ্ছে তোমার নাউন হিসেবে। আর নাউনের পরে দেখো দ্যাট ক্লজ রয়েছে, যেটা ওই নাউন সম্পর্কে তথ্য দিয়েছে, তাই আমরা এই দ্যাট ক্লজটার নাম দিতে পারি, হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আমরা এটাকে নাম দিতে পারি। ওকে, এবার আসো, এরপর যেটা বলছে, একটা পাইছি আমরা এখানে, একটুখানি খেয়াল করো, নতুন একটা
পেয়েছি স্টেপ বাই স্টেপ। এই দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু মডিফাই করছে তোমার টিউটরিংকে। কাকে মডিফাই করছে খেয়াল করো, কাকে মডিফাই করছে? টিউটরিংকে। এখানে টিউটরিংটা কিন্তু ব্যবহার করা হয়েছে একটা জেরান্ড হিসেবে। কি হিসেবে? জেরান্ড। ওরূপে তুমি এটাকে বলতে পারো কি, এটা হচ্ছে কি একটা নাউন। তাহলে নাউনের পূর্বে যা বসে দ্যাট মিনস স্টেপ বাই স্টেপ বসেছে, তাহলে স্টেপ বাই স্টেপ কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর এটা যেহেতু তোমার হাইফেন দিয়ে যুক্ত হয়েছে, তাই এটার নাম হলো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। কি বলতে পারো? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা এইবার দেখো আমরা আর একটুখানি এগিয়ে যাই। সেটা হলো যে দেখো প্ল্যান্স, হ্যাঁ প্ল্যান্স কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। প্ল্যান্স কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তোমার কি হিসেবে? নাউন হিসেবে। সো এই নাউনের পূর্বে দেখো আর একটা নাউন রয়েছে, সেটা হলো তোমার হলো লেসন। লেসনও কিন্তু অন্য একটা নাউন। তাহলে একটা নাউনের পূর্বে যখন আর একটা নাউন থাকে, তখন এই নাউনটা কি হিসেবে কাজ করে? এই নাউনটা কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় কি তোমার? নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো পরের পার্টটা আমরা একটু দেখি কি বলছে। অ্যাডভান্টেজেস অফ এআই এর পরবর্তী পার্ট অ্যালেক্স। কি বলেছে দেখো? অ্যালেক্স। ওকে, এখানে নতুন আমরা একটা টুল পেয়ে গেলাম, সেটা হলো কি অ্যালেক্সা ইজ আন এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পাথস বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। এটাও কিন্তু তোমাকে কি করবে, যে ব্যক্তি স্বাতন্ত্র, অর্থাৎ তোমার যে স্ট্রেংথস কোথায়, একটা ছাত্রের স্ট্রেংথস কোথায়, উইকনেস কোথায়, অর্থাৎ সে কোন জায়গায় বেশি পারে, কোন জায়গায় কম পারে, এইটার উপর ভিত্তি করে তোমাকে কি করবে, একটা পথ খুঁজে দেবে তোমাকে একটা, যে হ্যাঁ আপনার এটা হচ্ছে স্ট্রেংথ, এইটা হচ্ছে উইকনেস, তাহলে আপনি এই পন্থায় পড়াশোনা করেন, তাহলে আপনার ইমপ্রুভমেন্টটা আপনি পাবেন। এই ধরনের কাজ করে দিচ্ছে আমাদের কি অ্যালেক্স, এই কাজগুলো আমাদের করে দিচ্ছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমরা দ্যাট ক্লজটা পেয়ে গেছি। দ্যাট প্রোভাইডস দ্য দিয়ে থাকে, কি দিয়ে থাকে? ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পাথস। ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং পাথস বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথস। আর একটা কি বলছে দেখো? অ্যান্ড স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। এই কথাগুলো এখানে বলেছে। এই পুরো দ্যাট ক্লজটা কিন্তু এখানে কাজ করেছে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে, অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করেছে। ওকে, এইবার এখানে আরো কিছু গ্রামাটিক্যাল আছে, পয়েন্ট রয়েছে, আমরা একটু বলি। দেখো বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। এই পার্টসটা দেখো শুরু হয়েছে এই বেস্ট শব্দ দিয়ে। এই বেস্ট কিন্তু একটা V3, যেই V3টা তথ্য দিয়েছে পাথস সম্পর্কে, নাউন সম্পর্কে। তোমরা জানো এই পাথস শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে কি নাউন হিসেবে। সো নাউন হিসেবে যদি বসে, এরপরে যদি V3 থাকে, মনে রাখবা নাউন, হ্যাঁ নাউনের পরে যদি V3 থাকে, তাহলে V3, হ্যাঁ মনে করবা এই V3 প্লাস আদার ওয়ার্ডস যেটা থাকবে, তখন তোমরা এই V3 প্লাস আদার ওয়ার্ডস যেটা থাকবে, সেই পার্টটার নাম দিবা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ নাম দিবা। ঠিক আছে, তার মানে বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস পুরোটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এই পুরোটুকু এখান থেকে শুরু করে, এই বেস্ট থেকে শুরু করে উইকনেসেস পর্যন্ত পুরোটুকু কাজ করেছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। কি হিসেবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অনেকে বলতে পারো ভার্বাল ফ্রেজ। নো, এটা কিন্তু ভার্বাল ফ্রেজ না, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। দেখো আরেকটা টুলসের কথা বলছে, কার্নেগি লার্নিং অফার্স। কার্নেগি লার্নিংস, এটা কিন্তু তোমার একটা এআই লার্নিং টুল। হ্যাঁ, এই যে টুলটা রয়েছে, সেটা কি করে অফার্স দেয়? কি দেয়? an AI powered tutor দেয় দ্যাট হেল্পস স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিলস, যা ছাত্রছাত্রীদের ম্যাথের প্রতি যে দক্ষতা সেটাকে উন্নয়ন করার ক্ষেত্রে সহযোগিতা করে। বাই প্রোভাইডিং, কিভাবে? দেখো বাই প্রোভাইডিং, তাদেরকে দিয়ে সরবরাহ করে কি পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরমেন্স, তাদের ব্যক্তিগত শিখন পদ্ধতি বা শিখন দান করে, বেসড অন দেয়ার পারফরমেন্স, তাদের পারদর্শিতার উপর ভিত্তি করে তাদের যে ব্যক্তিগত শিখন, সেই জিনিসটা দেওয়ার মাধ্যমে এই তোমার কার্নেগি লার্নিং, এই যে টুলটা, এটা স্টুডেন্টদেরকে সহযোগিতা করে থাকে। ওকে, এখানেও কিন্তু দেখো আমরা আর একটা ক্লজ পাচ্ছি, দ্যাট ক্লজ পাচ্ছি। এই যে দ্যাট ক্লজটা পাচ্ছি, এখান থেকে শুরু করে বাকি যেটা আছে আর কি পুরোটুকু, এটাকে কিন্তু আমরা বলতে পারি কি, এই দ্যাট ক্লজটাকে আমরা কি বলবো? এই দ্যাট ক্লজটাকে আমরা বলবো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ।
ক্লজ, ঠিক আছে। আবার এখানে কিন্তু আমরা V3 যুক্ত পার্টও পেয়েছি, যে বেসড অন দেয়ার পারফরমেন্স, এই যে V3 যুক্ত পার্টটা তোমরা দেখতে পাচ্ছ না ভাইয়ারা, এটাও কিন্তু তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। ওকে, তাহলে আসো আমরা পরের পার্টে যাই। ওকে, পরের পার্টটা দেখো কি বলছে, যে দেয়ার ইজ অলসো স্মার্ট স্প্যারো। আরও দেখো আমরা কিন্তু অনবরত যেটা পাচ্ছি, একের পর এক আমরা ওই টুলসগুলো পাচ্ছি যেটা নিয়ে কথা বলতেছে। দেয়ার ইজ অলসো স্মার্ট স্প্যারো, ঠিক আছে। স্মার্ট স্প্যারো এটাও কিন্তু একটা এআই লার্নিং টুল, ঠিক আছে। এটা কি বলছে, হুইচ অ্যালাউস, যা নাকি দেয়, অনুমতি দেয় কাদের, ইউজার্স, ব্যবহারকারীদের কি করতে, টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক, ঠিক আছে। যে তারা এখানে কি করতে পারে, গঠনমূলক ফিডব্যাক দিতে পারে। কনস্ট্রাকটিভ ফিডব্যাক মানে হলো তোমার গঠনমূলক কোনো একটা সমালোচনা দিতে পারে। দ্যাট ইজ ইউনিক, তা নাকি খুবই কি, অদ্বিতীয়, অনন্য, কাদের কাছে, টু ইচ স্টুডেন্ট, যা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে কি ভিন্ন হবে, ইউনিক হবে, অনন্য হবে। ফাইনালি, এবং অবশেষে যেটা পাই, যে গ্রেডস্কোপ ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুল দ্যাট অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস। এই যে আমরা রেজাল্টগুলো তৈরি করি বা গ্রেডগুলো তৈরি করি, এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে হলো গ্রেডস্কোপ, অ্যান্ড এআই পাওয়ার্ড গ্রেডিং টুল, ঠিক আছে। আচ্ছা, হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যেটাও নাকি শিক্ষকদের সময় কি করতে পারে, বাঁচাতে পারে। অ্যান্ড অ্যালাউ দেম, এবং তাদেরকে অনুমতি দেয়, টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন টু স্টুডেন্ট, যে যাতে তারা ছাত্রছাত্রীদেরকে আরও বেশি করে সময় দিতে পারে। অর্থাৎ এই তোমার গ্রেড তৈরি করতে গিয়ে যেই সময়টুকু নষ্ট হয়, এই টুলটা সেই সময়টা বাঁচিয়ে দেয়, আর এই সময়টুকু, যেই সময়টুকু বাঁচলো, সেটা নাকি তারা তাদের ছাত্রছাত্রীদেরকে দিতে পারে তাদের বেটারমেন্টের জন্য, এই কথাটা বলা হয়েছে। তো এবার আসো আমরা এখান থেকে কিছু গ্রামার একটু দেখি কি বলছা তোমরা জানো। ইউনিক, ইউনিক শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। টু ইচ স্টুডেন্ট, এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, সেটা হলো ইচ। দেখো এই ইচটা বসেছে তোমার স্টুডেন্টের পূর্বে, ঠিক আছে। আর এই ইচকে বলা হয়, ইচ ও কিন্তু স্টুডেন্ট কিন্তু একটা নাউন, তাই ইচটা এখানে কাজ করেছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। একটা শব্দ পাচ্ছি আমরা, দেখো ফাইনালি এলয় যুক্ত একটা শব্দ দেখতে পাচ্ছি, এটা বাক্যের শুরুতে বসেছে। ফাইনালি এখানে ব্যবহার করা হয়েছে তোমার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এটাকে আমরা ব্যবহার করব অ্যাডভার্ব বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, গ্রেডস্কোপ এআই গ্রেডিং টুল, এখানে দেখো আরেকটা ওয়ার্ড পাচ্ছি আমরা, সেটা হলো গ্রেডিং। এই যে গ্রেডিং টুল, এই গ্রেডিং টুল, এই যে শব্দটা, এটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, আরও একটা ক্লজ পাচ্ছি, দ্যাট অটোমেটস দ্য, দেখো এখান থেকে শুরু করে যে পুরো এটা আছে আর কি, এই যে প্রসেস পর্যন্ত রয়েছে, এই পুরোটুকু কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি একটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে। এটাও কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ওরূপে তোমরা বলতে পারো এটা একটা রিলেটিভ ক্লজ। এরপর দেখছো হুইচ ক্যান ফ্রি আপ, এখানে আরো একটা ক্লজ আছে, দেখো হুইচ দিয়ে শুরু হয়েছে, এই প্রসেসের কথা বলা হয়েছে, এই প্রসেসটা শিক্ষকদের সময় বাঁচায় আর কি। আর বড় আছে আমি এটুকু দিলাম, এটাও কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি একটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহার করেছি। প্রচুর পরিমাণে অ্যাডজেক্টিভ ক্লজ রয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে আর কি। ওকে, এবার আসো আমরা জানি অ্যাটেনশন হচ্ছে একটা নাউন, আর এই নাউনের পূর্বে যেটা বসেছে দেখো ইন্ডিভিজুয়ালাইজড, এই ইন্ডিভিজুয়ালাইজডটা কিন্তু ব্যবহার করা হয়েছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে, ঠিক আছে। আর তার পূর্বে একটা ওয়ার্ড দেওয়া আছে কি, মোর। হ্যাঁ, এখানে মোর যেহেতু অ্যাডজেক্টিভের পূর্বে বসেছে, তাই এইটা এখানে কাজ করেছে তোমার হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, ঠিক আছে। তাহলে আসো আমরা এর পরবর্তী এইটাতে চলে যাচ্ছি, এই পার্টে চলে যাচ্ছে। দেখো কি বলা হয়েছে, যে দিজ আর জাস্ট আ ফিউ এক্সাম্পলস অফ এআই টুলস উইথ অ্যাপ্লিকেশনস ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ এতক্ষণ যা বললো এই সবগুলো হচ্ছে কি, যে এআই টুলস যা আমরা শ্রেণীকক্ষে অ্যাপ্লাই করতে পারি, শিক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, এই ধরনের এক্সাম্পলসগুলো এখানে দেওয়া হয়েছে আর কি। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? টু নোট, মনে রাখা বা লিপিবদ্ধ করা, কি, দ্যাট, যে দিজ টুলস, এই যন্ত্রগুলো, শুড নট রিপ্লেস টিচার্স,
এইটা কিন্তু শিক্ষকদের স্থলাভিষিক্ত হবে না। রিপ্লেস মানে স্থলাভিষিক্ত করা, অর্থাৎ সাবস্টিটিউট করা। সাবস্টিটিউট করবে না, বাট রাদার কিন্তু বরং অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক, তাদেরকে স্থলাভিষিক্ত করবে না, সাবস্টিটিউট করবে না, বরং তাদের কাজকে কি করবে, ত্বরান্বিত করবে। এই জিনিসটা মনে রাখতে হবে। যদিও আমরা মনে করি যে এআই হচ্ছে টিচারদের জন্য একটা বড় থ্রেট, আর মনে হয় টিচারের প্রয়োজন নাই, বিষয়টা কিন্তু সেটা না। এটা হচ্ছে বরঞ্চ টিচারের কাজকে আরও ত্বরান্বিত করবে, বেগবান করবে। তো আসো এখান থেকে আমরা ফাইনালি কিছু গ্রামার শিখে নেই। প্রথমে বলছে দিস, এখানে দেখো দিস দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসেছে, সাবজেক্ট। আর এটাকে বলা হয় তোমার ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে জাস্ট। জাস্টকে আমরা ব্যবহার করি হচ্ছে অ্যাডভার্ব হিসেবে। কি হিসেবে ব্যবহার করি? অ্যাডভার্ব হিসেবে। ফি সম্পর্কে আমরা একটু আগে কথা বলে এসেছি, ঠিক আছে। আর এক্সাম্পলসটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তোমার নাউন হিসেবে, খেয়াল করো, নাউন হিসেবে খেয়াল করা হয়েছে। ওকে আচ্ছা, এরপর এখানে খেয়াল করো একটা ওয়ার্ড দেওয়া আছে অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনসটাও এখানে ব্যবহার করা হয়েছে তোমার নাউন হিসেবে ব্যবহার করেছি আমরা। অ্যাপ্লিকেশনস হচ্ছে একটা নাউন। ওকে, এরপর খেয়াল করো ইম্পর্টেন্ট নোট। কি নোট করব? দেখো কি নোট করব, নোট করব যে দ্যাট দিস টুলস শুড not replace the teachers but rather assist them। দেখো তোমার এইখানে একটা জিনিস খেয়াল করবা, এই যে নোট শব্দটা দেখতে পাচ্ছ না ভাইয়েরা, নোট এটা কিন্তু টুর পরে বসেছে, মানে নোট হচ্ছে একটা ভার্ব। হ্যাঁ, এই নোট হচ্ছে কি একটা ভার্ব। আচ্ছা একটা জিনিস খেয়াল করবা, ভার্বকে যদি তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করো, দেখো ভার্বকে প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন করবা? হোয়াট দিয়ে প্রশ্ন করবা। প্রশ্ন করার ফলে তুমি যে আনসারটা পাবা, আনসার, সেই আনসার যদি খেয়াল করো, সেই আনসার যদি হয় হচ্ছে একটা ক্লজ, কি হয়? একটা ক্লজ হয়। ভালো করে খেয়াল করবা, তোমরা প্রশ্ন করতেছো কাকে? ভার্বকে। কি দিয়ে প্রশ্ন করতেছো? হোয়াট দিয়ে প্রশ্ন করতেছো। হোয়াট দিয়ে প্রশ্ন করার ফলে যদি তুমি একটা আনসার পাও, সেই আনসার যদি হয় একটা ক্লজ, তাহলে সেই ক্লজটার নাম দিবা হচ্ছে একটা নাউন ক্লজ। কি নাম দিবা? নাউন ক্লজ নাম দিবা। কি দিবা? নাউন ক্লজ নাম দিবা। তার মানে দেখো আমি যদি নোটকে প্রশ্ন করি, কি নোট করব, কি মনে রাখবো, তখন বলছে দ্যাট দিস টুলস শুড নট রিপ্লেস দ্য টিচার্স রাদার কি করবে? তাদের অ্যাসিস্ট করবে। তাহলে ওই দ্যাট থেকে শুরু করে পুরো যে ক্লজটা, এইটা কিন্তু একটা নাউন ক্লজ হিসেবে বসেছে। কি হিসেবে বসেছে? নাউন ক্লজ হিসেবে ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে।